জরিন হরফে লেখা, রূপালী হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। এই মুহূর্তে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আয়ের মাহে রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ZSRM প্রেজেন্ট ইসলাম জানা অজানা, প্রেজেন্ট বাই টোশিন রেনকন রেফ্রিজারেটর। প্রিয় দর্শক, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে হতাশা ও দুশ্চিন্তা থেকে পরিত্রাণের উপায়। আর এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সাদাতিয়া সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা ফয়জুল্লাহ ফয়সাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই পৃথিবীতে হতাশা বা দুশ্চিন্তায় ভুগছে না এমন মানুষের সংখ্যা খুব কমই রয়েছে। কোনো না কোনো হাইপারটেনশন বা টেনশনে কিন্তু আমরা রয়েছি, কিন্তু ইসলাম এই টেনশন থেকে বাঁচার বা হাইপারটেনশন থেকে বা দুশ্চিন্তা থেকে মুক্তির অনেকগুলো পাথেও দিয়েছেন, অনেকগুলো ওয়ে রেখে দিয়েছেন। সেই ওয়েগুলো নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ আমাদের অতিথির কাছ থেকে কথা শুনবো। মাওলানা ফয়জুল্লাহ ফয়সাল, আপনি জানেন যে কোরআন এবং সুন্নায় একজন মানুষ যেন দুশ্চিন্তা না করে, একজন মানুষ যেন হাইপারটেনশনে না ভোগে, এজন্য কিন্তু পবিত্র কোরআনে অনেকগুলো প্রেসক্রাইব করা হয়েছে। বিশেষ করে সূরাতুদ দুহা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইজা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দুহা মানে উষার আলো, আপনার সামনে কোনো অন্ধকার নেই, আলো আসতেছে, মানে আমার সব দুশ্চিন্তা দূরীভূত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার আল্লাহ তাআলা দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম ZSRM, বন্ড টু বন্ড। বলেছেন, হাবিব আপনি লা তাহজান, আপনি কোনো টেনশন করবেন না, ওয়ালা তাখাফ, আপনি কোনো ভয় পাবেন না, এরকম করে বারবার বলা হয়েছে। তা আমরা এই দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য কি কি উপায় অবলম্বন করতে পারি? আসলে দুশ্চিন্তা মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে এবং তার প্রিয় বান্দাদেরকে অনেক দুঃখ দুর্দশার মাঝে আল্লাহ রেখেছিলেন, পরীক্ষা নিয়েছিলেন। তারা কঠিন মুহূর্তগুলোতেও নিজেদেরকে ইস্তেকামতের সাথে টিকিয়ে রেখেছেন। তার মানে বিপদের সবচেয়ে বড় হাতিয়ারটার নাম হলো ধৈর্য। জি। তো তারা টিকে থেকেছিল এবং কি আল্লাহর অশেষ অনুগ্রহে তারা এমনভাবে টিকে থেকেছে, কোনো দুঃখ কষ্ট তাদেরকে দুমড়ে মুচড়ে শেষ করতে পারেনি। আল্লাহ কোরআনেও তো বলছেন, আলিফ লাম মিম, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা বলবে ঈমান এনেছি আর আমি আল্লাহ কি তোমাদেরকে পরীক্ষা নিব না? তো অতএব দুশ্চিন্তা, দুর্দশা, ডিপ্রেশন কখনো পরীক্ষা স্বরূপ আমাদের জীবনে আসে। তো এটি আমাদের জীবনের সকলের জীবনের সাথে কম বেশি জড়িয়ে আছে। টুডে অর টুমরো আসবেই, কিন্তু সফলতা সেখানে আমরা কতটুকু টিকে থাকতে পেরেছি, কতটুকু ধৈর্যের সাথে ইস্তেকামাতের সাথে অটুট থাকতে পেরেছি, এখানে সফলতা। আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে যদি এর সমাধান নিতে চাই তাহলে আমি 6টি বিষয়কে ফাইন্ড আউট করতে চাই। নাম্বার 1, যিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির। জি, আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নিঃসন্দেহে শান্তি জিকিরের মাঝে। তার মানে কেউ যদি ডিপ্রেশন থেকে বাঁচতে চায় তাহলে তাকে আল্লাহ পাকের স্মরণে নিজেকে আত্মনিয়োগ করতে হবে। অ্যাবসলিউটলি। এরপরে সবথেকে আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন মাজিদ তেলাওয়াত। সর্বোত্তম জিকির হচ্ছে 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন রেনকন, ম্যানুফ্যাকচার্ড বাই রেনকন ইলেকট্রনিক্স। কোরআনের তেলাওয়াত এটি এমন যে আল্লাহ রাসূল বলছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কেউ যদি কোরআন ধরে, পড়ে, নেতা বানায়, ইমাম বানায়, প্র্যাকটিক্যাল লাইফ থেকে শুরু করে জীবনের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত, জীবনের সব ক্ষেত্রে ইচ এভরিথিং, তাহলে এই কোরআন তাকে টেনে টেনে ডেস্টিনেশন জান্নাতে নিবে, তো দুনিয়াতেও তাকে স্বস্তির বার্তা দিবে। সুবহানাল্লাহ। ভিন্ন জায়গায় রাসূল বলছেন, আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআনের সাথে সম্পৃক্ততা রাখবে, হাসরের ময়দানে 4 জন শ্রেষ্ঠ ফেরেশতার মর্যাদা তাকে দিয়ে
তাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা ডিপ্রেশন থেকে বাঁচার দ্বিতীয় যে দ্বিতীয় অপশনটা হচ্ছে বেশি বেশি আল্লাহর হাবিব আমাদেরকে অনেক মাসনুন দোয়া শিখিয়েছেন, এগুলোকে বেশি বেশি ফলো করা। যেমন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, হতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। অনেক মাসনুন দোয়া, বিশেষ করে খুসুসান ইসমুল্লাহিল আযম যাকে বলা হয়, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এই নাম ধরে বেশি বেশি আল্লাহকে ডাকা, তাহলে আল্লাহ তাআলা শান্তির বারিধারা বর্ষণ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে ডিপ্রেশন থেকে বাঁচার আরো কোন পদ্ধতি আছে? 3 নাম্বার যদি আমরা ফলো করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি, যখনই তার পিঠ দেয়ালে ঠেকে যেত, নবীজি এই দোয়াটা বেশি পাঠ করত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া নাউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহলির রিজাল। এটি বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, এটি আমরা পাঠ করতে পারি। অবশ্যই এর ভিতরে বারাকা আছেন। নাম্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যখনই তোমরা ডিপ্রেশনে পড়বে, যে কোনো দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম, বন্ড টু বন্ড। জাগতিক সমস্যায় পড়বে, তোমরা সলাতে শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। তো সলাতের বিকল্প নেই। আল্লাহ বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরগের থেকেও কাছে, রহমত নিয়ে বারাকা নিয়ে। জি, অতএব ওয়াসজুদ ওয়াক্তারিব, আমাদের সেজদার বিকল্প নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস 423 নম্বর হাদিস, রাসূল বলছেন একথা, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি ওয়া হুয়া সাজিদুন, আল্লাহ এবং বান্দা এর মাঝে সম্পর্ক গভীর হয় সেজদার মাধ্যমে। তো যে কোনো সমস্যা আমরা সেজদার মাধ্যমে সমাধান করতে পারি। স্পেসিফিক যদি আমি বলি, গভীর রাতের তাহাজ্জুদ, নবীজি বলছেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। নবীজি যখন মদিনা আল মুনাওয়ারায় গেলেন, 4টি ডিউটি দিয়েছিলেন মদিনাবাসীকে, উম্মতকে বলেছিলেন আফসুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়া সিলুল আরহাম। 4 নাম্বার ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিআম তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। রাতের বেলা তোমরা, মানুষ ঘুমিয়ে যাওয়ার পরে তথা তাহাজ্জুদের প্র্যাকটিস যারা করবে, চোখের পানি যারা ফেলাবে, নিঃসন্দেহে তাদের কোনো সমস্যা নাই, সব সমস্যা দূর হয়ে যাবে, আল্লাহ সহজ করে দেবে। সুবহানাল্লাহ। নাম্বার 5 আমরা যদি দেখি, ইস্তেগফার, মাল্লাযী মাল ইস্তিগফার, এই ইস্তিগফারকে যারা নিজের জন্য লাজেম করে নেবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি লাজেম করে নেবে, ওই ব্যক্তির সকল সমস্যা আল্লাহ দূর করে দিবেন, সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 6 আমরা আল্লাহর হাবিব নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে, মানে, আজমতে, রফাতে যদি আমরা বেশি বেশি দুরূদ পড়ি, দুরূদের কোনো বিকল্প নেই। যেই ব্যক্তি বেশি বেশি দুরূদ পড়বে, ইস্তিগফার এবং দুরূদ মানুষকে মুস্তাজাবুদ দাওয়া করে দেয়। সুবহানাল্লাহ। যখন যা চাইবে সে আল্লাহর কাছে তখন সেটা পাবে। এজন্য ইস্তিগফারের পাশাপাশি দুরূদের আমল করা। আর দুরূদ তো এমন একটি ফজিলতপূর্ণ আমল, যেই দুরূদ মানুষ যতক্ষণ না পাঠ করবে তার দোয়া ঝুলন্ত অবস্থায় থাকে, আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। অতএব দুরূদ বেশি বেশি পাঠ করা। আর যদি নসিব ভালো হয়ে যায়, তাকদির ভালো হয়ে যায়, খুশনসিব হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি আল্লাহর হাবিবের দিদারও পেয়ে যেতে পারে স্বপ্নে। সুবহানাল্লাহ। সুন্দর করে বলছিলেন যে 6টি বিষয় আমরা জানলাম। প্রথম হচ্ছে যে আমরা আল্লাহ পাকের জিকির করব, এরপরে কোরআন মাজিদ তেলাওয়াত করব, নামাজ আদায় করব, ইস্তিগফার করব, মাসনুন দোয়াগুলো আমরা তেলাওয়াত করব, বিশেষ করে সালাত আদায় করব, এবং সর্বশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ এবং তাকে সালাতু সালাম পেশ করব। যদি এই কাজগুলো আমরা করতে পারি, তাহলে আমরা ডিপ্রেশন থেকে মুক্তি পেতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর হাবিব বলেন, আলাইকুম বিত্তাল 5-star রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যানকন ইলেকট্রনিক্স। বিনা, তোমরা তালবিনা খাবে। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
তালবিনা আবার কি জিনিস? নবীজি বলেন তালবিনা হচ্ছে এটি প্রান্তটিকার মধ্যে লিখে দেওয়া আছে 1 গ্লাস গরম দুধ, এর মধ্যে সর ফেলে দিয়ে সেখানে জবের গুঁড়া বা ওটস দিয়ে, সেখানে মধু, বার্লি এগুলো দিয়ে এটাকে যদি কেউ হালুয়া বানায়, এটা যদি কেউ 40 দিন যদি কেউ সেবন করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুটো বেনিফিটের কথা বলছেন। এক হচ্ছে তোমাদের হার্টকে শক্তিশালী করবে, আর এটা হচ্ছে ওয়াতাজহাবু বিবাদিল হুজুন, আল্লাহ তাআলা হুজুন নামক রোগ থেকে মুক্তি দিবেন। হুজুন হচ্ছে হাইপারটেনশন, টেনশন, চিন্তা, দুশ্চিন্তা যত আছে সব রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। আমরা যদি তালবিনা নামক এই দাওয়াটা যদি গ্রহণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যত রকমের টেনশন আছে সকল প্রকার টেনশন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করবেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীল আসমানের কোরআন।